আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে একটা কথা বলতে আসলাম আপনাদের মাঝে। কথাটা হচ্ছে, ও ভাই, যাই হোক, কথাটা হচ্ছে, আমি এই যে বাইকটা রাইড করতেছি R15M, আসলে আমার কি ইচ্ছা নাই যে আমি R15M রাইড করি? আপনারা কি বলবেন, আমার কি ইচ্ছা হয় না যে আমি এরকম একটা স্পোর্টস বাইক রাইড করি, আমি এরকম একটা বাইক চালাই? তো ঘটনা যেটা হয়েছে, আমি রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজ করে সাব কন্ডাক্টারি করি রাজমিস্ত্রি কাজে। তো অনেকে আসলে আমাকে নিয়ে ঠাট্টা মস্করা করে যে আমি রাজমিস্ত্রি কাজ করি, সাইডে সাইডে যাই, এই বাইক কিনছি, এটা আমারে মানায় না। ভাই, কি বলবেন এখন? আপনারা একটু বলবেন তো। এই বাইকটা মানে এই বাইকটা দিয়ে নাকি আমাকে মানায় না। যেহেতু আমি রাজমিস্ত্রি কাজ করি, সেই ক্ষেত্রে নাকি এই বাইকটা দিয়ে আমাকে মানায় না। আচ্ছা, আপনারাই বলেন তো, আমি রাজমিস্ত্রি কাজ করি বলে কি এরকম বাইক আমি চালাতে পারবো না, কিনতে পারবো না? তো বিষয়টা আমি আসলে এদের কথায় কিছু মনে করি নাই, কারণ অনেকেই আছে অনেক ধরনের কথা বলে। তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা কোনো যুক্তিসঙ্গত কথা? একটা রাস্তার টোকাই কারো মনের মধ্যে একটা ইচ্ছা থাকে একটা জিনিস কেনার করার। তো আমি তো অবৈধ কোনো কাজ করতেছি না, আমি কাজ করতেছি কি, পরিশ্রম করতেছি, কাজ করতেছি। আমি কনস্ট্রাকশনের কাজ করি। কনস্ট্রাকশনের কাজ করে আমি আমার এই কষ্টের টাকা, অল্প অল্প টাকা জমিয়ে আমি বাইকটা কিনছি। তো এই বাইকটা নিয়ে যখন আমি রাইড করি, মানুষ আমাকে নিয়ে টাটকা মস্কারি করে, হ্যাঁ এত টাকা দিয়ে বাইক কিনছে, এই করছে সেই করছে। আসলে ভাই, টাকা পয়সা নিয়ে কি কবরে যাব? টাকা পয়সা ইনকাম করি, নিজের একটা শখ আছে, নিজের একটা ইচ্ছা আছে, সেগুলো পূরণ করার জন্য। তো সমস্যা নাই, ব্যাপার না। ওরা, যাদের মন মানসিকতা এরকম, তারাই এই ধরনের কথা বলে, বলুক, সমস্যা নাই তাতে। তো আমি আমার মতো করেই চলি, আমি আমার মতো করেই চলবো, কারো কথা শুনবো না। তো আসলে জিনিসটা কেমন লাগছে এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো যারা যারা বলছেন আমার এই কথাটা, তারা যদি আমার ভিডিওটা দেখেন, ভাই একটু বোঝার চেষ্টা করিয়েন। সবারই শখ আছে, আপনি টাকাওয়ালা, আপনার বাবার অনেক টাকা আছে, আপনি বাইক নিয়ে ঘুরতেছেন, তাই বলে আমার বাবার টাকা নাই, আমি ইনকাম করে কি আমি ইনকাম করে কি আমি এরকম বাইক চালাতে পারবো না? তোমার এত জ্বলে কেন? তোমার এত হিংসা কেন? তোমার বাবার টাকা আছে সেই জন্য, আমার বাবার টাকা নাই সেজন্য? হ্যাঁ। আপনারা যদি, যারা আমার এই ধরনের কথাগুলো বলেন, আপনারা যদি ভিডিওটা দেখেন, একটু চিন্তা ভাবনা করিয়েন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।